সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। মমতার উত্তরসূরি কি অভিষেক? দিল্লিতে গিয়ে নিজেই জানালেন বাংলার মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তথা প্রশাসনিক প্রধান। তার কথাই দলের অন্দরে শেষ কথা। কিন্তু সম্প্রতি প্রশ্ন উঠতে শুরু করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পর দলকে নেতৃত্ব দেবেন কে? এ নিয়ে নানা জল্পনা শুরু হয়েছিল। এদিকে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়ে দিয়েছিলেন মমতার পর অভিষেক হবেন মুখ্যমন্ত্রী। এবার এ নিয়ে নিজেই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ, একাধিক কর্মসূচি নিয়ে দিল্লির সফরে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিক বৈঠক করেন তিনি। তার উত্তরসূরিকে এই প্রশ্নের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল একটি পরিবার। তার কথায়, তৃণমূল একটি পরিবারের মতো। যখন উত্তরসূরি বাছার সময় হবে তখন পরিবার সিদ্ধান্ত নেবে। যদিও ওয়াকিবহাল মহলের একাংশের মতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাধারণ সম্পাদক, দলের সেকেন্ড ইন কমান্ড তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পর তার উত্তরসূরি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিষেকই। গত রোববার কুণাল ঘোষ এক সাংবাদিক বৈঠকে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 2036 সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুণাল আরও জানান, অনেকে শকুনের মতো নজর দিচ্ছে তৃণমূলের উপর। তৃণমূলকে ক্ষতি করতে পারলে, দুর্বল করতে পারলেই এই রাজ্য দখল করা যাবে। যারা একথা ভাবছেন সে গুড়ে বালি। 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিশাল জয়ের পর দলে গুরুত্ব বেড়েছে অভিষেকের। তাকে দলের সাধারণ সম্পাদক করা হয়েছে অভিষেককে। মমতার পর অভিষেকের কাঁধে দায়িত্ব থাকবে কি না তা নিয়ে আকসার রাজনীতির অলিন্দে আলোচনা চলে। দিলীপ ঘোষের মামলা খারিজ, 24 তারিখেই টেট পরীক্ষা, নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের সাংসদ দিলীপ ঘোষের আবেদন খারিজ হয়ে গেল। 24শে ডিসেম্বর নির্ধারিত দিনে রাজ্যের টেট পরীক্ষা হবে, এই কথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনো রকম সমস্যা না হয় সেদিকে নজর রাখবে প্রশাসন। ব্রিগেডে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে সেই দিন, তা নিয়ে রয়েছে জোর চর্চা। এর আগে 10ই ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষার দিন নির্ধারিত হয়, কিন্তু শেষ পর্যন্ত সেই পরীক্ষার দিন বাতিল করা হয়েছিল। 24শে ডিসেম্বর ওই পরীক্ষা হবে, রাজ্যের তরফে এই কথা জানানো হয়। তারপরেই শুরু হয়েছিল চাপানুতর। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওই দিন গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। রাজ্য সরকার সেই অনুষ্ঠান বানচাল করার জন্যই কি এই ব্যবস্থা করলো? প্রশ্ন উঠেছে। টেট পরীক্ষা হলে রাস্তাঘাটে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে। পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা হলে পৌঁছানোর জন্য ব্যবস্থা করতে হবে। এদিকে রাজ্যে এই প্রথম এত বড় কর্মসূচি রয়েছে। 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসবেন কলকাতা শহরে। শঙ্করাচার্যের উপস্থিত থাকার কথা বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। ওই দিন পরীক্ষা স্থগিত রাখুক রাজ্য সরকার, অন্য কোনো দিনে রাজ্যে এই পরীক্ষা করা হোক। কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কোনো বার্তা এই বিষয়ে দেওয়া হয়নি। গত সপ্তাহে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। টেট পরীক্ষা 24 তারিখ না করার আবেদন জানানো হয়। আবেদনের ভিত্তিতে মামলার শুনানির কথা ছিল এদিন সোমবার, কিন্তু সেই দিন মামলার শুনানি হয়নি। এদিন মঙ্গলবার মামলার শুনানি হয়, কিন্তু দিলীপ ঘোষের পক্ষে বিচারপতির মত যায়নি। রাজ্যে টেট পরীক্ষা হবে ওই নির্দিষ্ট দিনেই, এমন কথাই জানিয়ে দিয়েছেন বিচারপতি। 24শে ডিসেম্বর হবে টেট পরীক্ষা, দিলীপ ঘোষের আবেদন খারিজ। রাহুল নয়, মল্লিকার্জুনকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব মমতার। ইন্ডিয়া মঞ্চে চমক, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে আসন্ন লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ইন্ডিয়া জোটের 3টি বৈঠক হয়েছে। মঙ্গলবার জোটের 4র্থ বৈঠকে শরিকদের মধ্যে আসন বন্টন নিয়ে আলোচনার কথা ছিল, কিন্তু এরকম চমক যে অপেক্ষা করছে কে জানতো? চমক এই কারণেই যে লোকসভা ভোটে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার ব্যাপারে লালু প্রসাদের আগ্রহ রয়েছে। এ ব্যাপারে ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন ও শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেও ভিন্নমত নন। কিন্তু মমতার প্রস্তাবের স্পষ্ট অর্থ হলো প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক গান্ধী পরিবারের বাইরে কাউকে, তা সে কংগ্রেস থেকে হোক, ক্ষতি নেই। সূত্রের খবর, এদিনের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
মল্লিকার্জুন খাড়গে দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সংসদীয় রাজনীতিতে তার অভিজ্ঞতা রয়েছে, কেন্দ্রে মন্ত্রী ছিলেন, রাজ্যসভায় এখন বিরোধী দলনেতা, তাকেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী করা হোক। এবারের ইন্ডিয়া বৈঠকে যোগ দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল। 5 রাজ্যে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর 4 ডিসেম্বর মমতাকে সেই ফোন করেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। এখন কৌতূহলের বিষয় হলো, রাহুল তথা কংগ্রেসের সঙ্গে আলোচনা করেই কি মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাব দিয়েছেন? সেই বিষয়টি অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবের পর এদিনের বৈঠকে মল্লিকার্জুন খাড়গে বলেন, গরিবের অধিকারের জন্য রাজনীতি করেছি, প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে আগ্রহ নেই। পরে এ ব্যাপারে সাংবাদিক বৈঠকে তাকে প্রশ্ন করা হলে মল্লিকার্জুন বলেন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন তা পরে দেখা যাবে, এখন সবাই মিলে একসঙ্গে লড়ে আসন সংখ্যা বাড়ানোই লক্ষ্য হওয়া উচিত। জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অরবিন্দ কেজরিওয়ালও এদিন মল্লিকার্জুনের নাম প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে প্রস্তাব করেন। ঘটনা হলো, এদিনের বৈঠকের আগে সোমবার সন্ধে মমতা কেজরিওয়াল বৈঠকে বসেছিলেন। তাছাড়া এদিন সকালে সভানেতা অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক হয় মমতার। অনেকের মতে এই 3 নেতানেত্রী মিলে কংগ্রেসের উপর নতুন কোনো চাপ তৈরি করতে চাইছে কিনা সেও দেখার, কারণ এই 3 দলই আসন বন্টন নিয়ে তুমুল দর কষাকষি করতে চাইছে কংগ্রেসের সঙ্গে। মোদি মমতার বৈঠকের দিন বিধায়কদের নিয়ে শুভেন্দুর কর্মসূচিতে নারাজ সুকান্ত, প্রকাশ্যে অন্তর্কলহ। বুধবার দিল্লিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সাক্ষাতের দিন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতায় পরিষদীয় দলের কর্মসূচিতে নেই রাজ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিধায়কদের তরফে কর্মসূচি নেওয়া হয়েছে, রাজ্য বিজেপি কোনো পদক্ষেপ নিচ্ছে না এ বিষয়ে। মুখ্যমন্ত্রী দেখা করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এটা দিল্লির বিষয়। দিল্লিতে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেই পারেন। অর্থাৎ দিল্লিতে মোদি মমতার সাক্ষাতের দিন শুভেন্দু নেতৃত্বে পরিষদীয় দল যে কর্মসূচি নেওয়ার পরিকল্পনা করছে তা নিয়ে দ্বিমত রয়েছে রাজ্য বিজেপিতে। এর ফলে বঙ্গের পদ্ম শিবিরে অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দলই ফের সামনে এসে গেল বলে মনে করা হচ্ছে। দলীয় সূত্রে খবর, বিধায়কদের নিয়ে বিরোধী দলনেতার ওই একক কর্মসূচিতে সাই নেই রাজ্য বিজেপির। কেন্দ্রের কাছে বাংলার বকেয়া টাকা মেটানোর দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এদিন বুধবার বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দিতে রবিবারই মমতার সঙ্গে দিল্লি গিয়েছেন সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবির সূত্রে খবর, এদিন বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে বৈঠক করবেন, তখন কলকাতায় পাল্টা কর্মসূচির ছক করেছে বিজেপি পরিষদীয় দল। মূলত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একক উদ্যোগেই এই কর্মসূচি নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিধানসভা ভবন থেকে বিজেপি বিধায়কদের নিয়ে মিছিল করতে পারেন শুভেন্দু। রাজভবন পর্যন্ত মিছিল করে গিয়ে রাজ্যপালকে স্মারকলিপি দেওয়ার ভাবনা চিন্তাও রয়েছে। যদিও সিংহভাগ বিজেপি বিধায়কদের কাছে পুরো কর্মসূচির বিষয়টি সোমবার রাত পর্যন্ত গোপন রাখা হয়েছে। বিজেপির এক বিধায়ক জানালেন, আমাদের 20 তারিখ সকালে বিধানসভায় যেতে বলা হয়েছে, কী হবে এখনও জানানো হয়নি। তবে বিধায়কদের একটি কর্মসূচি যে রয়েছে তা এদিন জানিয়েছেন সুকান্ত মজুমদার। এর আগেও রাজ্য বিজেপির সঙ্গে বিজেপি পরিষদীয় দলের দূরত্ব সামনে এসেছে। বিজেপির একাংশের অভিযোগ, পরিষদীয় দল রাজ্য পার্টির নেতৃত্বের সঙ্গে সেভাবে সমন্বয় রেখে চলে না। বিরোধী দলনেতা পরিষদীয় দলকে নিয়ে সমান্তরালভাবে আরেকটি বিজেপি চালান। আবার একাধিক বিধায়ক পাল্টা অভিযোগ করে আসছেন, জেলা বিজেপি নেতারা তাদের সঙ্গে সেভাবে যোগাযোগ রাখে না, কর্মসূচির খবর সেভাবে দেওয়া হয় না। এই পরিস্থিতি সামলাতে পার্টির সঙ্গে পরিষদীয় দলের সমন্বয় যাতে ঠিক থাকে সেজন্য কেন্দ্রীয় নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়েছে। আর মোদি মমতা বৈঠকের দিন শুভেন্দুর বিজেপি পরিষদীয় দল যে কর্মসূচির পরিকল্পনা নিয়েছে তা বিজেপি পার্টির যে দ্বিমত রয়েছে তা এদিন সুকান্ত মজুমদার বক্তব্যে স্পষ্ট হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। হনুমানের মতো লাফালেই হয় না, টিএমসিকে তোপ সুকান্তের। সব কিছুর একটা নিয়ম পদ্ধতি আছে, হনুমানের মতো লাফালেই হয় না। তৃণমূল কংগ্রেস সহ বিরোধী শিবিরের সাংসদদের সাসপেনশন ইস্যুতে এই প্রতিক্রিয়ায় দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি আরও বলেন, সাংসদরা যদি কোনো ইস্যু নিয়ে প্রতিবাদ করতে চান বা বিরোধ করতে চান তার একটা পদ্ধতি আছে। আমরা তো দেখেছি সংসদের অভ্যন্তরে কীভাবে অটল বিহারী বাজপেয়ী প্রতিবাদ করেছেন, কিন্তু তিনি কখনোই অসভ্য আচরণ করেননি। সুগোপযোগী আইন তৈরির জন্য যদি অন্যায়ভাবে বাধা দেওয়া হয় তাহলে তো স্পিকার সাসপেন্ড করবেনই। স্পিকার কোনো রকম ভুল করেননি,
সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভায় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক বা অন্যান্য বিজেপি বিধায়করা বললেই তাদের কণ্ঠরোধ করা হয়। তারা কোনো রকম গণতন্ত্র বিরোধী আচরণ না করলেও তাদের সাসপেন্ড করা হয়। আর রাজ্যসভা কিংবা লোকসভার অন্দরে যেভাবে তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী শিবিরের সাংসদরা হৈহট্টগোল করলেন তা নজিরবিহীন। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাসপেনশনের পর বলেছিলেন, বিল পাশ করানোর জন্যই বিরোধীদের সাসপেন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে সুকান্ত মজুমদার সাংবাদিক সম্মেলন করে বললেন, বিল তো এমনিতেই পাশ হবে, সংসদে বিরোধীদের সেই শক্তি আছে নাকি যে বিল পাশ করা আটকাবে? প্রসঙ্গত, সংসদের ইতিহাসে একই রকম বিপুল পরিমাণ বিরোধী শিবিরের সাংসদদের সাসপেন্ড করার নজির আছে কি না তা মনে করতে পারছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরাও। নিজের দল ও বিরোধী দলের সাংসদদের এইভাবে সাসপেন্ড করার ঘটনার তীব্র নিন্দা করে কেন্দ্রের তুমুল ভর্ৎসনা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সৌগত রায় টপ সিনিয়র লিডার, তাকেও রেহাই দেওয়া হয়নি, সবাইকে সাসপেন্ড করলো। এভাবে পুরো হাউস সাসপেন্ড করার কারণ হলো বিরোধীরা বিভিন্ন ইস্যুতে যাতে সরব হতে না পারে। আমাদের লড়াই জারি থাকবে, বিজেপি ভয় পেয়েছে, যা ইচ্ছে করুক ওরা, বিজেপি 400 আসন পাবে। ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে কটাক্ষ শুভেন্দুর। শোকসভা হবে ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ, এই 3 রাজ্যে ওরা সেমিফাইনালে পরাজিত হয়েছে। সে কারণেই নীরবতা পালন করতেই বৈঠক ডাকা হয়েছে। মঙ্গলবার দিল্লিতে ইন্ডিয়া জোটের মেগা বৈঠক প্রসঙ্গে ঠিক এই ভাষাতেই তীব্র কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এর আগেও ইন্ডিয়া জোট নিয়ে তীব্র কটাক্ষ ও আক্রমণ করতে শোনা গিয়েছে শুভেন্দু অধিকারীকে। ইন্ডিয়া জোটকে দুর্নীতিগ্রস্তদের জোট বলেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুর চড়িয়েছেন শুভেন্দু। আর এবার মঙ্গলবারের জোট বৈঠক প্রসঙ্গে বেনজির আক্রমণ করলেন বাংলার বিরোধী দলনেতা। বলা বাহুল্য, দিল্লিতে বসেছে ইন্ডিয়া জোটের গুরুত্বপূর্ণ বৈঠক। জোটের শরিক দলগুলির সব নেতাই ওই বৈঠকে হাজির থাকে। তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই দিল্লি পৌঁছে গিয়েছেন। লোকসভায় হইচই করায় কংগ্রেস, তৃণমূল কংগ্রেস ও অন্যান্য বিরোধী শিবিরের একাধিক সাংসদকে সোমবার শীতকালীন অধিবেশনের বাকি সময়ের জন্য সাসপেন্ড করা হয়। চলতি সপ্তাহে কেন্দ্রীয় তদন্ত সংস্থা তলব করেছে অরবিন্দ কেজরিওয়ালকে। এই আবহে এদিন অনুষ্ঠিত ইন্ডিয়া জোটের বৈঠক। প্রায় 3.5 মাস পর মঙ্গলবার রাজধানীতে বসেছে বিরোধী জোটের মেগা বৈঠক। আর তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধীদের নিশানা করে শুভেন্দু অধিকারীর দাবি ও কটাক্ষ, ওরা যা ইচ্ছে করুক না, 24-এর ভোটে বিজেপি 400 আসন পাবে, ওরা শুধু দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। সব মিলিয়ে মঙ্গলবার দিল্লিতে নজর রাজনৈতিক মহলের। বিজেপি বিরোধী শিবিরের বৈঠকে ঠিক কী আলোচনা হয় তা নিয়ে কৌতূহল তুঙ্গে। যদিও গেরুয়া শিবির এই বৈঠক নিয়ে তাদের কোনো আগ্রহ নেই বলেই দাবি করছে।